SB News 24 TV। আপনাদের লিখিত ফলাফল ছাড়া কোনো আসনের ফলাফলও ঘোষণা হবে না। অতএব আপনারা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচেয়ে নির্বাচনের কার্যকরী ব্যক্তি। আমরা চাই যেহেতু নির্বাচনটা শুধু আপনাদের দ্বারাই হবে, আপনারা ক্যান্ডিডেট রেজাল্টটা বের করে নিয়ে আসবেন, সেজন্য আপনারা আর বাইরের কিচ্ছুই ভাববেন না। আপনারা ভাববেন আপনাদেরকে যে সারাদিন ধরে প্রশিক্ষণ দেয়া হলো, আপনাদের যে ম্যানুয়াল হাতে রয়েছে সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে সমস্ত বিধিবিধান প্রতিপালন করে আপনারা ভোট গ্রহণ শেষে সুন্দরভাবে গণনাপূর্বক রেজাল্ট ঘোষণা করে দিয়ে আমাদের কাছে ফিরে আসবে। এটা করতে কিন্তু এই ব্যবস্থাপনাটা কিন্তু আসলে সহজ নয়। যদিও আপনার সঙ্গে পর্যাপ্ত ফোর্স থাকবে, আর ক্যান্ডের বাইরে কত কি থাকবে সেটার কিছুটা আভাস আপনারা তো পেলেন, যে আপনাদেরকে কি রকম ভাবে আমরা নিরাপত্তার কথা ভাবছি। কিন্তু আপনার ম্যানেজমেন্টটা যদি সঠিক না হয়, আপনি যদি আপনার সহকর্মীদেরকে সঠিকভাবে গাইডলাইন্স দিতে না পারেন, তাহলে কিন্তু বিপত্তি ঘটতে পারে। আপনারা জানেন ক্যান্ডের দুই ভাবে সমস্যার সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একটা হচ্ছে বাহির থেকে, আরেকটা হচ্ছে ভিতর থেকে। বাইরের দায়িত্ব আমাদের। বাহির থেকে আপনাদেরকে কেউ কিছু করবে, সেটা ইনশাল্লাহ আমরা এটা হতে দেব না। কিন্তু আপনার আচরণের কারণে, আপনার মিসম্যানেজমেন্টের কারণে যদি ভিতর থেকে গন্ডগোলটা শুরু হয়, তাহলে কিন্তু সত্যি এটা খুব দুর্বিষহ হয়ে যাবে আমাদের জন্য বাহির থেকেও কিছু করা। কারণ আপনাদের সামনে কিন্তু আমাদের সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টগণ থাকবে, তারা আপনাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ থাকবেন, তারা আপনাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। তারা কিন্তু আসলে দেখবে যে আপনি নিয়ম অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করছেন কিনা। আপনার সঙ্গে যে সহকারী প্রিজাইডিং অফিসাররা থাকবেন, আপনার সঙ্গে যে পোলিং এজেন্টরা থাকবেন, পোলিং অফিসাররা থাকবেন, আপনারা তাদেরকে প্রথমেই একটা ওজন করে নেবেন। কার কিরকম যোগ্যতা, কার কিরকম বুদ্ধিমত্তা, সেই বিষয়টাকে মনে মনে ওজন করে নেবেন এবং তাদেরকে সেইভাবে কাজে লাগাবেন। আপনার কাছে কিন্তু সব সময় সাংবাদিক আসবেন, বিভিন্ন কর্মকর্তা আসবেন। আপনি যেহেতু একটি কেন্দ্রের রাজাধিরাজ মহারাজা, আপনি কিন্তু কারো প্রোটোকল করতে সেদিন